কোনো হারাম টাকাতে বাজেট করলে পরে সেখানে কোনো বরকত হইতে পারে না। কোরআন সুন্নাহকে সামনে রেখে বক্তব্যগুলো পরিবেশিত করতে পারেন, আল্লাহ তাআলা এই তৌফিক সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রথম কথা হচ্ছে যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আপনি জানাটা আল্লাহ কোরআন মাজিদে ইলমকে প্রকৃত ইলম বলেছেন। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর বাজেট? এই জ্ঞান হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকেই আল্লাহ এবং আল্লাহ রাসূল মিন করেছেন। সেজন্য প্রত্যেকটা মানুষ যদি কোরআনের বেসিক নলেজ না থাকে, সুন্নাহর বেসিক নলেজ না থাকে, অন্তত বাংলাদেশের 90% মুসলমানের জন্য বক্তব্যটা উপযোগী হইতে পারে না। এই জন্য উপযোগী হওয়ার জন্য আমাদের সকলকেই কোরআন সুন্নাহর মৌলিক চেতনাগুলা আমাদের সামনে রাখতে হবে। যেমন সুদ ভিত্তিক অর্থনীতি একটা মানুষের জীবনে অথবা একটা জাতির জীবনে কোনো কল্যাণ আনতে পারে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেছেন, এটা ধ্বংস করে, মানুষকেও ধ্বংস করে। এবং আল্লাহ তাআলা দানকে, যাকাতকে, মানুষের প্রতি ইহসান করাকে আল্লাহ তাআলা বর্ধিত করেন। এটাতে অনেক আল্লাহ তাআলা মানুষের কল্যাণ দান করেন। আমি শেষ কথা বলতে চাই, নামাজের জন্য আমি বাড়াতে চাচ্ছি না। বাজেট আসে, বাজেট যায়। আমার জীবনে অনেক বাজেট 1986 সাল থেকে কোনোটাই ছিলাম আর কোনোটা দেখেছি। বাজেট অধিবেশনগুলা অনেক দেখা, চরিত্রগত তেমন কোনো পার্থক্য নাই, যে কথাগুলা অনেকেই বলেছেন। একই সিস্টেমে চলে আসে, গদবাঁধাভাবে বাজেট, গরিব মারার বাজেট ইত্যাদি সবগুলো স্লোগান আমরা দিয়েছি, কিন্তু বাজেটের কোনো পরিবর্তন হয়নি। বাজেটের পরিবর্তন হতে পারে যদি আমরা বাস্তবে যেসব টাকাগুলো উপার্জন করে এটা যদি হালাল হয়। কোনো হারাম টাকাতে বাজেট করলে পরে সেখানে কোনো বরকত হইতে পারে না। সেজন্য আমাদের উপার্জন হতে হবে হালাল। ব্যক্তি উপার্জন যেমন হতে হবে হালাল, জাতীয় উপার্জন হতে হবে হালাল।